আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন কাঁদছেন। নবীজি বলেন, আয়েশা তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি কিয়ামতের কথা বলে। কিয়ামতের ময়দানে কি আপনি আমাদেরকে ভুলে যাবেন কিনা, আমাদের পরিবারের প্রতি আপনার খেয়াল থাকবে কিনা? নবীজি বললেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন। নবীজি বলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটি জায়গায় মানুষ মানুষকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। এক নম্বর হচ্ছে মিজানের সময়, মানুষের যখন আমল নামাই উঠানামা করবে, মিজানের সময় মানুষ মানুষের জন্য ভুলে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইন্দাল কিতাবিহীন। নবীজি বললেন, যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তার বান্দাকে আমলনামা দিবেন তার হাতে, বান্দা তার আমলনামা হাতে পাবেন। হাতে পেয়ে বান্দা পেরেশান হয়ে যাবে, টেনশন হবে। বান্দা চিন্তা করবে, বান্দা কি চিন্তা করবে? আমলনামা কি আমার হাতে দিবে, নাকি আমার ডান হাতে দিবে, নাকি আমার বাম হাতে দিবে, পিছন দিক থেকে? বান্দা এই বিষয়টা নিয়ে চিন্তা করবে। তৃতীয় নাম্বার হচ্ছে পুলসিরাত, একটা ব্রিজ। ওই ব্রিজের সময় যখন বান্দা যখন উঠবে, বান্দা যদি প্রকৃত মুমিন না হয়, বান্দা যদি ঈমান হারা হয়, তাহলে বান্দা টেনশন থাকবে। ওই সময়টায় কেউ কাউকে বলে, কেউ কাউকে স্মরণ করবে, যেটা বলেন স্মরণ করবে। এই জন্য নবীজি বলেছেন তিনটি মাকাম। একটি হচ্ছে মিজানের পাল্লা, ওই সময় মানুষ মানুষকে বলে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আপনাকে আমল দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে, তখন মানুষ মানুষকে বলে যাবে। প্যারা হাজিরিন, কিয়ামতের ময়দানে এমন একটি ময়দান হবে, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এমন হবে, মানুষগুলো যখন সবাই একসাথে হবে, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। যার যার টেনশন, যার যার চিন্তা সে করবে। আমার আল্লাহ বলেন, ওই কঠিন সময় আমার আল্লাহ বলেন আসমান জমিন একসাথে হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ইয়াউমা ইযিন আইনাল মাফার। মানুষ তখন চিল্লাপাল্লা করবে, মানুষ তখন পলায়ন করবে, হায়রে হায়রে, দুনিয়াতে থাকতে কি করলাম, দুনিয়া থাকতে কি করলাম। আজকে যদি দুনিয়া থাকতে আমি আমল করতাম, আজকে যদি দুনিয়া থাকতে আমি ইবাদত করতাম, কারণ আমার রব তো বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রব তো বলেছে যে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে, মানুষ যখন চিল্লাপাল্লা করবে, মানুষ যখন আল্লাহর দিকে তাকাবেন, তখন আল্লাহ কহার স্রোতে থাকবেন। মানুষ ইয়া নাফসি বলবে, যার যা চিন্তা করবে, আর বলবে, হায়রে দুনিয়া থাকতে যদি আমি ইবাদত করতে পারতাম, আজকে মনে হয় এই কঠিন মুসিবত আমার জন্য হইতো না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতরা প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাবেন। কার কাছে? কিয়ামতের ময়দানে যিনি একমাত্র সুপারিশ করতে পারবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার নবী, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুস্তাফা, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি শামসুদ দুহা, যিনি বাদরিদ দুজা, যিনি হচ্ছেন সাদরিল উলা। ওই নবী বলেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মতি বাদি। আমি নবীর পরে আর কোন নবী হবে না, আর আমার উম্মতের পরে কোন উম্মত আসবে না। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে, নবী বললেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে মানুষ যখন
দৌড়াদৌড়ি করবে। এমন সময় সমস্ত মানুষগুলা ফায়াতুন আদম নবীর দিকে যাবেন। কোন নবী? জোরে বলেন কোন নবী? আদম সফিউল্লাহ দিকে যাবেন। আদম নবী বলবেন ফায়াকুলুনা, সমস্ত মানুষ বলবেন ফায়াকুলুনা ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, কারণ আপনি হচ্ছেন আমাদের নবী, আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ফায়াকুল, আদম নবী বলবেন লাস্তু লানা। কি বলবেন? লাস্তু লানা। আদম নবী বলবেন লাস্তু লানা, এই সুপারিশের জন্য আমার আল্লাহ আমাকে উপযুক্ত করেন নাই, আমি পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবেন ওয়ালাকিন, বরং আলাইকুম, আলাইকুম, তোমরা যাও বি ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ফাইন্নাহু, কেননা ইব্রাহিম হচ্ছে আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তখন সমস্ত মানুষগুলো আদম থেকে আসবেন ইব্রাহিম। কার কাছে আসবেন? জোরে বলেন কার কাছে আসবেন? সমস্ত মানুষগুলা আদম নবী থেকে জাতি পিতা ইব্রাহিম নবীর কাছে আসবেন। ইব্রাহিম নবী বলবেন ফায়াতুনা ইব্রাহিম, সমস্ত মানুষ যখন ইব্রাহিম নবীর নিকট আসবেন, ইব্রাহিম নবী বলবেন ফায়াকুল, তিনি বলবেন লাস্তুল্লাহ, হায় রে এই কঠিন মুসিবতের সময়, এই কঠিন মুসিবতের সময় আমি ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন, বরং আলাইকুম, বরং তোমরা বিমুসা, মুসার কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার মুসার কাছে আসবেন। মুসা নবী বলবেন, কেন মুসা নবীর কাছে আসবেন? ফাইন্নাহু কালিমুল্লাহ, কারণ হচ্ছে মুসা নবী হচ্ছেন কালিমুল্লাহ। মনে আছেনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক চটকানোর সাথে ফেরাউনের কি ফালাইছিল? চক্ষু ফালাই দিয়েছিল। এই জন্য বলছে যাও তোমরা মুসার কাছে যাও, মুসা কালিমুল্লাহ সম্মত সুপারিশ করতে পারে। সমস্ত মানুষ মুসা কালিমুল্লাহ দিকে আসবেন। এখন মুসা কালিমুল্লাহর কাছে আসার পরে ফায়াতুন বিমুসা, মুসার কাছে আসবে, মুসা নবীর কাছে। মুসা নবী বলবেন ফায়াকুল, তিনি বলবেন লাস্তুলাহা, আজকে কঠিন মুসিবতের সময় আমি মুসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন, বরং আলাইকুম বিঈসা, বরং তোমরা ঈসার কাছে যাও। ফাইন্নাহু, কারণ রূহুল্লাহ, ঈসা হচ্ছেন আল্লাহ রূহুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ, তোমরা ঈসা নবীর কাছে যাও। সমস্ত মানুষ ঈসা নবীর কাছে যাবেন। কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? ঈসা নবীর কাছে যাবেন। সমস্ত মানুষ যখন ঈসা নবীর কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন যাবেন? ঈসা কেন যাবেন? কারণ তিনি হচ্ছেন ঈসা নবী, তিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন, হইতে পারে ওনার কিছু ক্ষমতা থাকতে পারে, এই জন্য ঈসা নবীর কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ফায়াতুনা ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুল, তিনি বলবেন লাস্তুলাহা, আজকে কঠিন মুসিবতের সময়, আজকে কঠিন দিনে আমি ঈসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন, বরং আলাইকুম বিহাবি মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, প্রথম কার কাছে গেছিলেন? আদম নবীর কাছে গেছিলেন। আদম নবী বললেন লাস্তুলাহা, আজকের কঠিন মুসিবতের সময় আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। দ্বিতীয় নাম্বার কার কাছে গিয়েছিলেন? ইব্রাহিম নবীর কাছে গেলেন। ইব্রাহিম নবী বলবেন আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব না। তৃতীয় নম্বর মুসা নবীর কাছে গেলেন। মুসা নবী বললেন আজকে কঠিন মুসিবতের সময় আমি মুসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। চতুর্থ নম্বর ঈসা নবীর কাছে গেলেন। ঈসা নবী বললেন আজকে কঠিন মুসিবতের সময় আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। এখন সমস্ত উম্মতরা, সমস্ত মানুষ এবার আসবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আমাদের প্রিয় নবীজির কাছে। কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবী সুপারিশ করবেন। এত বড় ফায়াতুয়ান্নি, সমস্ত মানুষ আসবে। ফাআকুল, নবীজি বললেন আনা লাহা, হ্যাঁ আমি সুপারিশ করব, এই সুপারিশ করার জন্য আমি যথেষ্ট। আর সমস্ত লক্ষাধিক পরে সমস্ত নবীরা বলেন লাস্তুলাহা, আমরা পারবো না, লাস্তুলাহা আমরা পারবো না, বরং আনা লাহা, মুহাম্মদ পারবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে নবীজির কাছে আসার পরে ফাআস্তাযিনু আলা রাব্বি,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব থেকে অনুমতি চাইবেন, ফায়ুযানা লি, আল্লাহ তাআলা তার হাবিবকে অনুমতি দিবেন, ওয়াইলহিমুনি মাহামিদা, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে অনুমতি দেওয়ার সময় কিছু বাণী শিখাবেন। কি শিখাবেন? কিছু প্রশংসা বাণী শিখাই দিবেন, যে বাণীগুলো দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ নবী তার হাবিবের প্রশংসা করবেন। নবীজি বলেন, লা তাহদুরুনি আন, এখন আমাকে আল্লাহ এই বাণীটি শিখান নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার এই নূরে জিসিম মুবারকের অন্তরে কলব মুবারকে আমার আল্লাহ তাআলা আমাকে শিখাই দিবেন। ওই দিন ওই কঠিন মুসিবতের সময় ওয়া আখিরু লাহু সাজিদান, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী সাজদায় পড়বেন। তখন আল্লাহ বলবেন, ফায়াকুল, হে রাসূল, ফায়াকুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলবেন ইরফা, নবীজি সাজদায় থাকবেন, আল্লাহ বলবেন ইরফা, আপনি মাথা ইরফা রাসাকা হাবিব, ওগো আমার দোস্ত, ওগো আমার মুহাম্মদ, আপনি আপনার মাথা উত্তোলন করেন, বলেন সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে থাকবেন, আল্লাহ বলবেন মাথা উত্তোলন করেন, ওয়াকুল, আর আমার কাছে বলেন, তুসমা, আমি আল্লাহ শুনবো, তুসমা, আমি আল্লাহ শুনবো, ওয়াসাল তুতাহু, আজকে আপনি যা চাইবেন, আজকে আপনি যা চাইবেন আমি তাই দেব। আল্লাহ বলেন, ওয়াশফা ইশফা তুশফা, আপনি হাবিব, আপনি রসুল, ইশফা তুশফা, আপনি রব্বি আজকে সুপারিশ করবেন, আর ওয়াশফা, আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার মালিক বানিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআকুলু, তিনি বলবেন, ইয়া রব, ইয়া রব, উম্মতি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলবেন, উম্মতি উম্মতি, ইয়া রব, উম্মতি উম্মতি, আমার উম্মতকে রক্ষা করেন, আমার উম্মতকে সেভ করেন, এই কঠিন ময়দানে আমার উম্মতকে সেভ করেন। ফায়াকুল, আল্লাহ বলবেন, ইন তলিক ফাআখরিজ মান কানা ফি কলবিহি মিসকাল শাঈরাতিন মিন ঈমান। আল্লাহ বলবেন যে হুজুর, হে আমার হাবিব, আপনার উম্মতের অন্তরে যদি শস্য পরিমাণ যদি ঈমান থাকে, আজকে আপনি মাথা উঠান আর আপনার উম্মতকে টেনে 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 দুজক থেকে বের করে জান্নাতে নেন, বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন কেমন নবী বলেন? রাহমাতাল লিল, জোরে বলেন রাহমাতাল লিল। ওই নবীজি সুপারিশ করার ক্ষমতা রাখে কিনা? আর জোরে বলেন ক্ষমতা রাখে কিনা? সমস্ত লক্ষাধিক নবীদেরকে পিছনে ফেলে আমার নবী সবার আগে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সমস্ত নবী হার মানবে আর আমার নবী সুপারিশ করবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আজকের এই ময়দানে বলছি, আজকের এই মুগরার মসজিদ থেকে বলছি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জিন্দা নবী। কি নবী? সমস্ত নবীরা হচ্ছেন জিন্দা, কারণ আল্লাহ পাক সমস্ত নবীদেরকে খাবার দেন, তারা কবরে তার রওজাতে তারা নামাজ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আজকে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।